ওকে, আমরা একটু ওয়েট করি, বাকিরা জয়েন করে নিক, দেন আস্তে আস্তে শুরু করতেছি। কম্পোনেন্টের এই ভিডিওগুলি তো সবার দেখা হয়েছে নাকি? হ্যাঁ। কেমন বুঝলা কম্পোনেন্টের এগুলি? মজা না ক্যালকুলেশন? হ্যাঁ ঠিক আছে, মানে অতটাও ডিফিকাল্ট না। হ্যাঁ, ডিফিকাল্ট তো না, ওখানে ওই চিট কোডটা ইউজ করলে পরে তো আর কোনো এত বেশি কঠিন লাগার কিছু নাই, বিকজ অ্যাঙ্গেল কোন প্লেনের সাথে আছে ওইটার সাথে কস নিয়ে নিবা, আর যে প্লেনের সাথে অ্যাঙ্গেল নাই ওটা হলো সাইন। তো এরকম কম্পোনেন্ট বের করাতে হোপফুলি কোনো সমস্যা হবে না। ওকে, সো তাহলে বাকিরা ওরা পরে জয়েন করুক, এটা ব্যাপার না, তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। সো যেটা বলতেছিলাম যে কি জিনিস, কম্পোনেন্টের ভিডিওগুলি বাকিদের দেখা হয়েছে না মাসরিক? সো ভিডিও দেখে কারো কি কোনো কোনো কনফিউশন আছে যে কোনো কিছু বুঝো নাই এমন টাইপের কিছু কম্পোনেন্টস এর? ওকে, পর্ষিয়া? এবার বলো। ভিডিওগুলো দেখা হয়েছে না? হ্যাঁ, তো ওখানে বুঝা নিয়ে কোনো সমস্যা আছে নাকি? আমার মাথা উল্টে গেছে, বুঝবো কি? আমি তাকায় ছিলাম 10 মিনিট স্ট্রেটে পজ করে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে তোমার নরমালি আমরা এতদিন ও লেভেলসে থাকতে সময় যেমন টাইপের ফোর্স গুলা নিয়ে ডিল করতাম, হ্যাঁ, কেমন টাইপের ফোর্স গুলা নিয়ে ডিল করতাম? ফার্স্ট অফ অল মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এই যে এই একটা অবজেক্ট। সো এখন এই অবজেক্টের উপরে তুমি একটা ফোর্স এক্সার্ট করলা, এই ফোর্স গুলা কি হতো একদম পিওরলি হরাইজন্টাল ডিরেকশনে। ওকে, সো তাহলে এখানে হরাইজন্টাল ডিরেকশনে আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, সো তাহলে ওর উপরে কত ফোর্স এক্সার্ট হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে? 2 নিউটন। ভার্টিক্যাল ডিরেকশনে তার উপরে ফোর্স কত আসে? আমি কি ভার্টিক্যাল কোনো ফোর্স এক্সার্ট করতেছি এখানে? নো। তো তাহলে এখানের জন্য ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু হবে কত? 0। এইটা। এরপরে যদি আরেকটা দেখি কি জিনিস, যে মনে করো এই হলো আমার অবজেক্ট, তো এখন এই অবজেক্টের উপর আমি এখন ভার্টিক্যালি এমন একটা ফোর্স দিলাম 5 নিউটন। তো এখন এখানের মধ্যে ফোর্সটা শুধু পিওরলি কোন ডিরেকশনে না হিয়ান? পিওরলি ভার্টিক্যাল ডিরেকশনে। সো তার মানে শুধু এই ফোর্সটাই কি করবে? দিস ইজ দ্য ফোর্স দ্যাট উইল কজ দ্য অবজেক্ট টু অ্যাসেলারেট ইন হুইচ ডিরেকশন? ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। সো তাহলে তার হরাইজন্টাল ডিরেকশনে কি থাকবে না? কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে? কিন্তু মনে করো পর্ষিয়া, তুমি যদি কোনো একটা ট্রলি ব্যাগ থাকে না, যে ট্রলি ব্যাগ যেরকম চাকা দিয়ে এরকম ঘুরে ঘুরে যে যায়, আমরা হাত দিয়ে হ্যান্ডেলটা ধরে ওরকম হেঁচড়া হেঁচড়া টেনে নিয়ে আসি, হ্যাঁ, তো এমন টাইপের যে ট্রলি ব্যাগ গুলা যখন নাকি আমরা পুল করি, ওর মনে করো যদি কোন একটা বল আমরা অ্যাঙ্গেলে থ্রো করি, লাইক ভার্টিক্যালি উপরে থ্রো না করে আমরা যদি এমন একটা অ্যাঙ্গেলে থ্রো করি, তো তখন বলটা কেমন যায়? যে মনে করো ক্রিকেট ম্যাচ দেখো না পর্ষিয়া? হুম হুম ওকে, সো ক্রিকেটাররা কি করে, যে মনে করো এই হলো তোমার ক্রিকেট ফিল্ড, এই মাঝে হলো তোমার পিচ, সো এখন এইখানে বলটা গেছে, তো ফিল্ডার দৌড়ায় যে এখানে বলটা ধরছে, তো এখন ফিল্ডারটা কি করে? এরকম একটা অ্যাঙ্গেলে উইকেট কিপারের কাছে ছুঁড়ে মারে, তাই তো? সো তাহলে হ্যাঁ বলটা কেমন টাইপের পাথ ফলো করে এই জায়গার মধ্যে, ওইটা আমাদের আসবে পরে, যে প্রজেক্টাইল মোশন যখন পড়বো তখন ওখানের মধ্যে পাবো যে বলটাকে কি করা হচ্ছে। বলটাকে কিন্তু গড়ায় গড়ায় মারতেছে না, একদম ভার্টিক্যালি উপরেও মারতেছে না, কি করতেছে? একটা অ্যাঙ্গেলে থ্রো করতেছে, তাই তো? তো তখন ওইটাতে বলটা কি করে বলতো? যখন নাকি এরকম ভাবে ঢিলা দেওয়া হয়, তখন বলটা এট আ টাইম সে হরাইজন্টালিও একটা সার্টেন ডিস্টেন্স সামনে বাড়ায়, ভার্টিক্যালিও সে কি করে একটা সার্টেন হাইট উপরে উঠে, দেন আবার ওই হাইট নিচে নেমে দেন গ্রাউন্ডে ফেরত আসে, এমন হয় না ব্যাপারটা? হুম সো তাহলে এই যে কোন একটা অবজেক্টকে যে আমরা কি করলাম, অ্যাঙ্গেলে থ্রো করলাম, কোন একটা অবজেক্টকে অ্যাঙ্গেলে এরকম ছুঁড়ে মারলে পরে কি হচ্ছে? ইট ইজ কাভারিং হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিসটেন্স সাইমেলটেনিয়াসলি। তো
তো তাহলে এই যে একটা অবজেক্ট কি করতেছে সাইমালটেনিয়াসলি ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মোশন রিপ্রেজেন্ট করতেছে, এটা কিভাবে পসিবল? এটা হলো আমাদের ভেলোসিটিটা, যে আমরা যদি ভেলোসিটির কথা বলি বা ফোর্সের কথা বলি, আমরা ফোর্স নিয়ে প্রথমে ডিল করতেছিলাম। তো মনে করো যে আমরা যদি এই ডিরেকশনে ফোর্স দেই, তো এই ফোর্সটা কি করবে? সে তো পুরাপুরি ভার্টিক্যালও না, সে পুরাপুরি হরাইজন্টালও না, সে কি করতেছে? ইট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল থেটা ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, মনে করো, ঠিক আছে? সে কি করতেছে? হরাইজন্টালের সাথে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে। তো তাহলে এখন এই বলটা কি হবে? হরাইজন্টাল ডিরেকশনে তার একটা ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনেও কি থাকবে? তার একটা ইফেক্ট থাকবে, তাই তো? হুম। তো এই ব্যাপারটাই আমরা বলছি যে কোন একটা ফোর্স যদি পারফেক্টলি হরাইজন্টালও না হয়, পারফেক্টলি ভার্টিক্যালও না হয়, তো তাহলে কি হবে? তার দোনোটা ডিরেকশনেই ইফেক্ট থাকবে, যে সে ভার্টিক্যালিও একটা ফোর্স এক্সার্ট করবে, হরাইজন্টালিও কি করবে? একটা ফোর্স এক্সার্ট করবে। তো এখন তার ভার্টিক্যাল ডিরেকশনে তার ইফেক্টটা কতটুকু এন্ড হরাইজন্টাল ডিরেকশনে তার ইফেক্টটা কতটুকু, এই জিনিসগুলি বোঝার জন্য আমরা কি করি? উই অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য কম্পোনেন্টস। ওকে, যে আমাদের কম্পোনেন্টস গুলি বের করার জন্য কম্পোনেন্টটা কি, যে এই যে আমার ফোর্সটা আছে, মনে করো আমি অ্যাক্সিস যদি একটু ড্র করে নেই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গুলো ড্র করলে তখন আরো বেটার হবে। এই যে মনে করো এটা, তো এখানে ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন, নেগেটিভ ওয়াই ডিরেকশন যে ওয়াই প্রাইম, নেগেটিভ এক্স ডিরেকশন এক্স প্রাইম। ওকে, সো এখন আমি কি করলাম? আই এম এক্সার্টিং আ ফোর্স, মনে করো at 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এমন যে আমি একটা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন এই ফোর্সটা কি পারফেক্টলি ভার্টিক্যাল নাকি পারফেক্টলি হরাইজন্টাল বলো তো মতখর? এই যে ফোর্সটা দিলাম 10 নিউটন ফোর্স, এটা কি পারফেক্টলি ভার্টিক্যাল নাকি পারফেক্টলি হরাইজন্টাল? ভার্টিক্যালও না হরাইজন্টালও না অ্যাঙ্গেলও তো। এক্সিলেন্ট, এটা ভার্টিক্যালও না হরাইজন্টালও না, এটা কি আছে? ইট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল উইথ বোথ দ্য অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি আর ওয়াই অ্যাক্সিস এর সাথে ওখানে 60 ডিগ্রি হবে। আমরা জাস্ট একটা অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করলেই হয়, ওটা যায় আসে না। দ্যাটস ভেরি গুড। তো মতখর এই অ্যানসারটা খুব সুন্দর মতো দিছো। সো নাও এখন যদি আমরা দেখি, তো তার মানে এই যে ফোর্সটা যে কি না, যে পারফেক্টলি হরাইজন্টালও না পারফেক্টলি ভার্টিক্যালও না, তার কি থাকবে? হরাইজন্টাল ডিরেকশনেও একটা ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনেও একটা ইফেক্ট থাকবে, তাই তো কাবিও? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে তার ভার্টিক্যাল ডিরেকশনের ইফেক্ট এন্ড হরাইজন্টাল ডিরেকশনের ইফেক্টটা বের করার জন্য আমরা কি করতে পারি? এই যে মনে করো আমাদের ফোর্সটা আছে, এখন এই ফোর্সের ভার্টিক্যাল ইফেক্ট হলো এইদিকে, এই ফোর্সের হরাইজন্টাল ইফেক্ট হলো এইদিকে। সো তাহলে এই যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল এই দুটো ইফেক্ট যে আমরা বের করব, কিভাবে বের করা যায়? এই ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাকি? ভার্টিক্যাল আর হরাইজন্টালের দিয়ে বের করবো। ভেরি গুড। সো তাহলে এই যে ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে আমাদের কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সো দিস ক্রিয়েটস আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। সো এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এগুলি কিভাবে সলভ করা যায় পর্ষিয়া? সাইন কস ট্যান এগুলি দিয়ে সলভ করা যায় না? সোকাটোয়া। হ্যাঁ। সো তোমাদের ফার্স্টে এই জিনিসটা দেখো পর্ষিয়া, আমরা তো হাইপোটেনাসের ভ্যালুটা জানি, which is what? 10 নিউটন নাকি? 10 নিউটন, হ্যাঁ। ওকে, আর অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করছে হরাইজন্টালের সাথে? 30 ডিগ্রি। 30 সো ডিগ্রি। এখন আমি অ্যাডজাসেন্টটা বের করতে চাই। অ্যাডজাসেন্টটা অ্যাকচুয়ালি কি? অ্যাডজাসেন্টটা অ্যাকচুয়ালি এক্স কম্পোনেন্ট, তাই না? যে হ্যাঁ। এক্স ডিরেকশনে ওই 10 নিউটন ফোর্সের ইফেক্টটা কতটুকু, এটা হলো এক্স কম্পোনেন্ট। তো এখন অ্যাডজাসেন্ট আর হাইপোটেনাস রিলেটেড কি ফর্মুলা বলো তো? ওই যে cos theta equals to adjacent by hypotenuse. ভেরি গুড। সো তাহলে cos theta is equal to adjacent by hypotenuse। তো তাহলে adjacent will be equal to what? Hypotenuse into cos theta।
তাহলে x component is equal to 10 into cos 30। 30 সো তাহলে এখানে যা ভ্যালু আসে, ভ্যালু আমাদের বের ওইটা করতে পারবো, ক্যালকুলেটর বসায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। এরপর আমাদের এই জিনিসটা, এই সাইডটা হলো অপোজিট সাইড, সরি, এই সাইডটা হলো অপোজিট, এন্ড অপোজিটটা কি আমাদের ওয়াই ডিরেকশনের কম্পোনেন্ট। তো তাহলে এটাকে বলা হবে কি ওয়াই কম্পোনেন্ট। সো এখন অপোজিট আর হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা বলো তো পড়শিয়া? অপোজিট আর সো হ্যাঁ যে সো সাইন ইকুয়ালস টু যে অপোজিট বাই, অপোজিট বাই হাইপোটেনাস। সো তাহলে opposite will be equal to what? Hypotenuse into sin theta. তো অপোজিটটা কি y কম্পোনেন্ট। তো তাহলে y component is equal to what? Y component is equal to 10 into sin 30। আচ্ছা, সো তাহলে এইখানে আমরা একবার বের করলাম কম্পোনেন্ট গুলি কিভাবে বের করতে হয়। ওকে, এখন এই যে আমরা কম্পোনেন্ট গুলি বের করলাম, এইটা এইখানে অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের সাথে ছিল নাহিয়ান? স্যার এইখানে অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের সাথে ছিল? আমরা যে কম্পোনেন্ট গুলি বের করলাম এক্স অ্যাক্সিসের সাথে, তাই তো? এক্স্যাক্টলি। ইয়েস। সো তাহলে এইখানে অ্যাঙ্গেলটা ছিল এক্স অ্যাক্সিসের সাথে। সো তাহলে ব্যাপারটা কি হয়েছে, এক্স কম্পোনেন্টের এখানে আমরা দেখলাম কস, আর ওয়াই কম্পোনেন্টের এখানে দেখলাম কি সাইন। আমরা যদি ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা নেই তো তখন আমরা দেখবো যে ওখানের মধ্যে কি হয়। ওকে, ওখানে থেকে আমাদের ওই চিট কোডটা আমরা ডেভেলপ করছিলাম। সো এখানের মধ্যে আরেকটা সেকশন আঁকি, যে ডিরেকশন সহ, ফোর্স সহ এগুলা। ওকে, আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে একটা ড্র করি। এখন মনে করো অ্যাঙ্গেলটা হলো এইটা, ঠিক আছে? অ্যাঙ্গেল হলো এইটা 60 ডিগ্রি। তো এখন কার সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে? ওয়াই অ্যাক্সিস এর সাথে। সো তাহলে রাইট অ্যাঙ্গেলটা যদি বানাই, যে রাইট অ্যাঙ্গেলটা কেমন হবে, এইটা, যে এক্স কম্পোনেন্ট হলো এইটা আর ওয়াই কম্পোনেন্ট হলো এইটা, তাই তো পশিয়া? হ্যাঁ ভাইয়া। সো এটা হলো আমাদের অ্যাঙ্গেলটা হলো এইটা। তো অ্যাঙ্গেলের সাথে যে সাইড, ওই সাইডটাকে কি বলা হয়? অ্যাডজাসেন্ট সাইড বলা হয় না? সো তাহলে এইবার অ্যাডজাসেন্ট কোনটা? ওয়াই অ্যাক্সিসটা হলো অ্যাডজাসেন্ট, তাই তো? Yep. সো তাহলে এখানে এটা হলো ওয়াই কম্পোনেন্ট, আর এখানে অপোজিট সাইড হলো এক্স ডিরেকশনটা। সো তাহলে এটা হলো কি এক্স কম্পোনেন্ট। এখন আবার যদি আমরা বের করি, এটা কে বলবা? এটা এরিক বলতো, যে অপোজিট আর হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা? সাইন, কস নাকি ট্যান? এরিক, অপোজিট আর হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা? আচ্ছা, তোমরা কি এরিকের কথা কি শুনতে পাইছো? ওর মাইকে একটা স্পাইক দেখা দিছে, কিন্তু কোনো কথা শুনতে পাই নাই আমি। নোপ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে অন্য কেউ একজন বলে দাও, ওর মনে হয় মাইকে প্রবলেম দিচ্ছে। সাইন কি ও সাইন তো ঠিকই ছিল পড়শিয়া।
এটাই তো অপোজিট আমি আর তো হাইপোটেনাস রিলেটেড হলো সাইন, ঠিক আছে? সাইন। সো তাহলে রাফিন, আমি জিজ্ঞাসা করেছি যে অপোজিট এন্ড হাইপোটেনাস রিলেটেড সরি কোনটা, সরি, হ্যাঁ? আমি ভুলে বলছি, আমি হ্যাঁ হ্যাঁ সাইন ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে? অপোজিট বাই অ্যাডজাসেন্ট, সরি অ্যাডজাসেন্ট না, হাইপোটেনাস। সো তাহলে এখানে অপোজিট সাইড উইল বি ইকুয়াল টু হোয়াট? হাইপোটেনাস ইনটু sin 60। হাইপোটেনাস হলো 20 আর এই sin 60। আর এই অপোজিট সাইডটায় কোন কম্পোনেন্ট? x কম্পোনেন্ট, তাই তো? সো তাহলে x কম্পোনেন্ট হলো ফোর্স ইনটু sin থিটা। আচ্ছা, এখন আরেকটা তো এটা cos হবে, এটা বুঝেই গেছো যে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনাস রিলেটেড কোন ফর্মুলা? cos। সো তাহলে cos ইজ ইকুয়াল টু adjacent by hypotenuse. So তাহলে adjacent will be equal to what? Adjacent will be equal to hypotenuse times cos 60. or adjacent মানে কি? Adjacent মানে হলো y component. তো তাহলে y component is equal to 20 times cos 60. So এখন এই জায়গার থেকে আমরা কি করছিলাম কাবিও? আমাদের চিট কোডটা ডেভেলপ করছিলাম, তাই তো? যে এখানের মধ্যে পড়ছি হ্যাঁ একটা জিনিস দেখো তো, এই জায়গাটায় যে স্ক্রিনে এখন যেই পোর্শনটা দেখানো আছে, এখানে আমাদের অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট হয়েছিল? ওয়াই অ্যাক্সিস এর সাথে। ওয়াই অ্যাক্সিস এর সাথে। এখন দেখো তো ওয়াই অ্যাক্সিস এর সাথে যখন নাকি অ্যাঙ্গেল, তখন ওয়াই কম্পোনেন্টের সাথে কি সাইন নাকি কস? মানে ভাই কোশ্চেনটা একটু বুঝলাম না। জিজ্ঞাসা করছি যে অ্যাঙ্গেল যখন নাকি ওয়াই অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট হয়, তখন ওয়াই কম্পোনেন্টের এখানে সাইন থেটা নাকি হুম। কস থেটা? এক মিনিট, আবার এই যে ওয়াই কম্পোনেন্ট ইকুয়াল টু বের করছি না, কস যে থেটা, কস 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 থেটা। কস। সো এটাই আর কি, যে যখন নাকি অ্যাঙ্গেলটা ওয়াই অ্যাক্সিস এর সাথে, তখন ওয়াই কম্পোনেন্টের এখানে বের করতে সময় আমরা কি করতেছি? কস থেটা কস। নিচ্ছি। আর অ্যাঙ্গেলটা যখন নাকি এক্স অ্যাক্সিস এর সাথে, তখন আমরা এক্স কম্পোনেন্টটা বের করতে সময় দেখো তো কি নিছি? কস। কস। তো তাহলে এখানে থেকে এই জিনিসটা আমাদের অলওয়েজ সেম ব্যাপারটাই কন্টিনিউ হয়। কি জিনিস? তুমি যেই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবা, ওই অ্যাক্সিস এর কম্পোনেন্টের ওখানে কি হবে? cos থেটা। আর যার সাথে অ্যাঙ্গেল নাই, যে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, তো তাহলে এক্স কম্পোনেন্টের সময় কি? ফোর্স ইনটু cos থেটা। আর যার সাথে অ্যাঙ্গেল নাই, মানে কি ওয়াই এর সাথে অ্যাঙ্গেল নাই, তো তাহলে ওয়াই এর সাথে কি হবে? sin থেটা। বুঝতে পারছো? ও ফোর্স ইনটু সাইন। হ্যাঁ, যে এই ও যে 10, এই যে 10টা তো ফোর্স, আর হ্যাঁ। থেটা তো যে কোনো অ্যাঙ্গেল ডিগ্রি থেটা হইতে পারে। সো তাহলে আমরা যদি এখন জেনারেলাইজ করি, জেনারেলাইজ ব্যাপারটা কেমন? যে 10 হলো ফোর্স এর ভ্যালু, আর cos থেটা, থেটা ক্যান বি এনি ভ্যালু, ফোর্স ক্যান বি এনি ভ্যালু। কিন্তু হুম। আচ্ছা মাশরিক, এটা এখানের মধ্যে আরেকবার দেখো যে তুমি যেভাবে করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুমি এমন ডেভেলপ করো না কেন, হ্যাঁ? দেখো মাশরিক, ফার্স্টে তুমি এখানের জন্য খেয়াল করো যে এইখানের জন্য ফার্স্টের ট্রায়াঙ্গেলটা, আমাদের অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের সাথে ক্রিয়েট হয়েছে বলো তো মাশরিক? এই যে এখানে ডিসপ্লেতে দেখানো আছে অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের সাথে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এইটা এক্স অ্যাক্সিসের সাথে। সো এখন দেখো তো এক্স কম্পোনেন্টের এখানে ফাইনালি কি আসছে? এক্স কম্পোনেন্টটা 10, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স, যে অ্যাকচুয়াল ফোর্স, আর সাথে কি cos থেটা নাকি sin থেটা? মাশরিক, এই যে এক্স কম্পোনেন্ট আমরা বের করলাম না, এই যে এক্স কম্পোনেন্ট বের করলাম, তো এখন এখানের মধ্যে এক্স কম্পোনেন্টের এখানে আমাদের cos থেটা আসছে নাকি sin থেটা আসছে?
cos থিটা, তাই তো? তো তাহলে অ্যাঙ্গেলটা যখন নাকি এক্স অ্যাক্সিসের সাথে ক্রিয়েট হচ্ছে তখন এক্স কম্পোনেন্টের এখানে কি হয়, the force multiplied by cos of the angle created, ঠিক আছে? আর এখানে সময় দেখো এখন ডিসপ্লেতে যেটা দেখানো, এখন বলো তো এই জায়গাটায় অ্যাঙ্গেলটা কোন অ্যাক্সিসের সাথে ক্রিয়েট করা হয়েছে? ওয়াই অ্যাক্সিস। তো তাহলে এখন দেখো তো ওয়াই কম্পোনেন্টটা যে আমরা বের করলাম, ওয়াই কম্পোনেন্টের এখানে আমাদের cos থিটা আসছে নাকি sin থিটা আসছে বলো তো এবার? cos। তো তাহলে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় ওই কম্পোনেন্টটা কি হয়, cos থিটা, তাই না? সো তাহলে এই ব্যাপারটাই বলতেছিলাম যে যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে ওই অ্যাক্সিসের কম্পোনেন্টের জন্য কি হবে, cos। মানে ওয়াই অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তো তাহলে ওয়াই কম্পোনেন্টের সময় কি হবে, ফোর্স ইনটু cos থিটা। আর এক্স এক্স অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তো তাহলে তখন কি হবে, এক্স কম্পোনেন্টটার সময় হবে cos থিটা। এটা কি সবাই বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ ভাইয়া। স্যার। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে? পর্ষিয়া, Nope. সাব্বির বুঝতে পারছো না? আচ্ছা, সাব্বির আবার গেল গিয়ে। আচ্ছা ওকে, সো তাহলে যে ব্যাপারটা বললাম, তো আমরা প্যাটার্নটা থেকে এখন যে জিনিসটা করব, কি জিনিস, আমাদের এই যে বারবার দেখো কয়েকটা কাজ তো করে আসতে হচ্ছে। একবার ট্রায়াঙ্গেল বানাই দেন অ্যাডজাসেন্টটাকে সাবজেক্ট করে দেন লিখে যে এক্স কম্পোনেন্ট ইকুয়াল টু এত, আমাদের এত কাজ করতে হবে না। সো তাহলে চিট কোডটা কি? চিট কোডটা বেসিক্যালি এটা, the component is cos if angle is created with that axis। মানে কোন কম্পোনেন্টটা cos থিটা হবে, ওই অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করা থাকে সো তাহলে ওই কম্পোনেন্টটা হবে cos, আর যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করা নাই ও তার সাথে কি হবে, sin থিটা। বুঝতে পারছো? তো তাহলে বেসিক্যালি আমরা যদি এরকম ফেসবুক ল্যাঙ্গুয়েজে লিখে যে এটা কাজটা কি হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, cos না হলে sin। বুঝতে পারছো? অলরাইট। তো এখন এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, এই চিট কোডটা কেমন, যে আমাদের কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়? স্যার চিট কোড কি লাগে? এই তো এখানের মধ্যে এই যে আমাদের তোমার যখন নাকি এরকম ফোর্সটা দিবে, বুঝছো, এরকম তো ফোর্স মনে করো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর এমন দিলে ফার্স্টে তোমার কি করা লাগতেছে, দেখো তোমার ফার্স্টে রিজলভ করা লাগতেছে যে এক্স ডিরেকশনের এটা কি অ্যাডজাসেন্ট হবে নাকি অপোজিট হবে, দেন তোমার ওখানে করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা সলভ করে কি করা লাগতেছে, বের করা লাগতেছে, তাই তো? সো তাহলে এইটা যেন আমাদের করতে না হয়, যে এটা আমাদের অনেক বড় একটা টাইম সেভার হিসেবে কাজ করবে, বুঝছো? যে এটা তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে এরকম পাবা যে কম্পোনেন্ট রিলেটেড যতগুলি কোয়েশ্চেনই আছে আমরা অলওয়েজ এই সেম রুল ফলো করতে পারবো।
ঠিক আছে, আর চিট কোড লাগবে দেখে এটা দিতেছি, Okay. ঠিক আছে। আচ্ছা ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল যে আমরা চিট কোডের ব্যাপারটা জেনে রাখলাম। এখন তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তো তাহলে দেখি যে তোমাদের অ্যাকচুয়ালি চিট কোডটা গ্রাস্প করতে পারছো নাকি। তো এখন তোমাদেরকে ফার্স্টে যদি জিজ্ঞাসা করি কয়টা কোয়েশ্চেন কি জিনিস, এটা প্রথমে রাফিন বলবা, হ্যাঁ আমি ফার্স্টে অ্যাক্সিস গুলি এঁকে নেই। ওকে, সো তাহলে এই হলো আমাদের অ্যাক্সিস গুলি। সো এখন আমি যদি রাফিনকে একটা ফোর্সের এমন ডিরেকশন দেই, সো দিস ইজ দ্য ফোর্স, মনে করো 10 নিউটন, সে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হরিজন্টালের সাথে। সো এখন রাফিন তুমি বলবা যে এখানে এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হবে এন্ড ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত হবে, বলো তো রাফিন, এক্স কম্পোনেন্টটা কি হবে? 10 cos 20 degree 10 cos 20 ডিগ্রি। কেন কস হইলো এখানে? অ্যাঙ্গেলটা x এক্সিস এর সাথে। এক্সিলেন্ট, সো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, সো তাহলে এক্স কম্পোনেন্টের সাথে হবে cos থিটা। ভেরি গুড। সো তাহলে ওয়াই অ্যাক্সিস এর সাথে কি হবে? ওয়াই কম্পোনেন্টের সাথে কি হবে? সাইন, তাই তো? তো তাহলে এখানের জন্য হবে কি 10 sin 20। আচ্ছা, তো এখন এইটা একটা ফোর্স গেল। ওকে, তো এখন আমি যদি এখন আরেকজনকে জিজ্ঞাসা করি, এটা কে বলবা? এটা বলবা কাবিও। হ্যাঁ, কাবিওকে একটু একটা কঠিন কোশ্চেন করি। আচ্ছা, সো বেসিক্যালি ওয়াইফাই চলে গেছে, এখন ডেটা দিয়ে আবার জয়েন করছি, ধরো আইপ্যাডে বড়লোক করে নেই। কিসে? বড়লোকস মানুষ। ডেটা দিয়ে অনেকগুলি ক্লাসই নেওয়া লাগছে, কিন্তু এখানে মধ্যে সমস্যা হলো যে ডেটা দিয়ে এনাফ স্পিড পাওয়াটা হলো মেইন। আমি আসছি হলো ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ডের বাসায় বসে এখন তোমাদের ক্লাস নিতেছি। ডেডিকেটেড মানুষ তাইলে। ওকে, আচ্ছা, সো তাহলে বলতেছিলাম যে কাবিওকে একটা কঠিন কঠিন একটা কোশ্চেন দেই, ঠিক আছে? কাবিও, দেখি তুমি এটা পারো নাকি। সো এখন এখানের মধ্যে এইটা তো রাফিন অলরেডি বলে দিল প্রথমটা। এখন আমি যদি তোমাকে এমন ডিরেকশনে একটা ফোর্স দেই, এই ডিরেকশনে, এই ফোর্সটা কত? মনে করো 15 নিউটন, আর অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। এখন স্যার এখানে কাবিও, কি আবার ওই যে অরিজিনের কমপ্লিকেশন চলে আসে না? অরিজিনের কমপ্লিকেশন বলতে বুঝি নাই। আর কি ওই যে টুয়ার্ডস নাকি
away ওটা কনসিডার করতে হবে না? এটা অরিজিনের থেকে তো আগেরটাও তো অ্যাওয়ে ছিল, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন ছিল, এটাও অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। ওইটা সমস্যা নেই, এখানে হলো তোমার ডিরেকশনটা একটা ম্যাটার করবে। ইয়াস, যে এটা কোন ডিরেকশনে, যে ওয়াই কম্পোনেন্টটা কোন ডিরেকশনে দেখো তো কাবিও। আচ্ছা ধরো এই ফোর্সটা আমি আলাদা আঁকি, ধরো নতুন একটা অ্যাক্সিসে, দেন এটা আঁকি, পরে কম্বিনেশন করব, সমস্যা নাই। সো কাবিওর জন্য নতুন করে আমরা একটা অ্যাক্সিস এঁকে দেই। তো এইটা, এইটা ওকে। সো এখন এই ডিরেকশনে হলো ফোর্স 15 নিউটন, এন্ড অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। সো এখন কাবিও বলবা যে এখানের জন্য এক্স কম্পোনেন্ট কত হবে আর ওয়াই কম্পোনেন্ট কত হবে। বলবো? হুম, বলো। আচ্ছা, এক্স কম্পোনেন্টের জন্য 15 cos 30 ডিগ্রি এক্সেলেন্ট। অ্যান্ড ওয়াই কম্পোনেন্টের জন্য আচ্ছা ভাইয়া, ওয়াই কম্পোনেন্টের জায়গাটা তো ওয়াই এক্সিসটা তো নেগেটিভ, তো এখানে কি ফোর্সটা নেগেটিভ হবে? ইয়েস, এক্স্যাক্টলি নেগেটিভ হবে। যে এখানে ওকে, তো ফোর্সটা দেখো, যে ফোর্সটা যে ডিভাইড হচ্ছে কিভাবে দেখো তো, পজিটিভ এক্স ডিরেকশনে আর নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তাই না? সো তাহলে এক্স হ্যাঁ, কম্পোনেন্টটা হবে পজিটিভ, কিন্তু ওয়াই কম্পোনেন্টটা এটা কোন দিকে রাফিন, নিচের দিকে না? সো তাহলে এটা কি হ্যাঁ হবে, নেগেটিভ ডিরেকশনে গেলে পরে ওয়াই এর ভ্যালুটা আমরা মাইনাস দিব আর কি বেসিক্যালি। তো তাহলে এখানের জন্য এক্স এরটা হইছে পজিটিভ, কিন্তু ওয়াই এরটা কি হবে, নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ আর 15। সাইন হবে সাইন 30। অ্যাঙ্গেলটা হলো এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে এক্স কম্পোনেন্টের ওখানে কস, আর ওয়াই ওয়াই অ্যাক্সিস এর সাথে যেহেতু অ্যাঙ্গেল নাই, তো তাহলে ওয়াই কম্পোনেন্টের এখানে কি হবে, সাইন হবে। ওকে, সাইন। হুম। আচ্ছা। তো তাহলে এই ব্যাপারটা গেল। দেন আমরা আরেকজনকে জিজ্ঞাসা করি। এইবার কে বলবা? এইবার বলবা নাহিয়ান। ওকে, সো অ্যাক্সিস গুলো এঁকে নেই। ওয়াই এক্স, ওয়াই প্রাইম, এক্স প্রাইম। এখন ফোর্সটা যদি এই ডিরেকশনে হয়, তোমরা কি M1 এর বই পাইছো পিডিএফ? সাদিয়া আপু দিছে? না, M1 এর বই আমরা আগেরটা ইউজ করতেছি, নতুনটা না। ওকে, ঠিক আছে। সো তাহলে এখন এখানে ফোর্সের ভ্যালু মনে করো 20 নিউটন, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা দিলাম এখানে 10 ডিগ্রি। সো এখন নাহিয়ান বলো যে এখানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কত কত হবে। নাহিয়ান, এখানের জন্য এক্স কম্পোনেন্ট কত এন্ড ওয়াই কম্পোনেন্ট কত বলো তো? নাহিয়ানকে শুনতে পাচ্ছ? মত কর পারবা এটা? এক্স মাইনাস 20 cos 10। ও রে, মত করতে একদম আজকে কোপ দিচ্ছে পুরা।
সো এক্স ডিরেকশনে কি নেগেটিভ এক্স ডিরেকশনে গেছে না, সো তাহলে নেগেটিভ এক্স ডিরেকশনে গেছে দেখে মাইনাস, আর ফোর্সের ভ্যালু হলো 20, আর অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হলো কার সাথে, মতখর এক্স অ্যাক্সিস এর X সাথে, সো তাহলে এক্স কম্পোনেন্ট এখানে হবে cos থিটা। এক্সিলেন্ট। আর ওয়াই এরটা কি হবে? ভাইয়া ভালো দামের গাঁজা খাইছে আজকে। মতখর ওয়াই এরটা কি হবে? 20 sin 10 20 sin 10, এখানে মাইনাস হবে না? না, কারণ y axis তো পজিটিভ। এক্সিলেন্ট। ওরে বাপ রে বাপ, আজকে পুরা কোপ টোপ মাইরে। ভেরি গুড। ফোন করে তো ফেলছে। তাহলে এটা গেল এই ফোর্সের জন্য। তো এখন দেখি আরেকজনকে জিজ্ঞাসা করি, এবার বলবা মাশরিক, ঠিক আছে? সো মাশরিক এটার অ্যান্সার দিবা। ওকে, সো এখন মাশরিক বলো যে এখানে এক্স কম্পোনেন্ট কত হবে এন্ড ওয়াই কম্পোনেন্ট কত হবে? মাশরিক, এখানে এক্স কম্পোনেন্ট কত এন্ড ওয়াই কম্পোনেন্ট কত বলো তো? আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে মধ্যে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, মাশরিক সাইন 90 কেমনে হইলো? অ্যাঙ্গেলটা কি আমরা কোন জায়গায় কোনটা চেঞ্জ করছে দেখো তো। অ্যাঙ্গেলটা এখানে এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে এক্স কম্পোনেন্টের এখানে cos আর ওয়াই কম্পোনেন্টের এখানে sin, তাই তো? দেন অ্যাঙ্গেলটা এখানে এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে cos, ওয়াই অ্যাক্সিস এর সাথে sin, কিন্তু অ্যাঙ্গেলটা তো 30 ছিল, 30ই আছে। তো তোমারটা তো অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি দেওয়া, সো তাহলে ওটা তো 90 ডিগ্রি হওয়ার কথা না মাশরিক, যে তুমি যে এক্স কম্পোনেন্টটা 12 sin 90 লিখছো, এটা কি ঠিক আছে? আমি বললাম যে তুমি যে অ্যান্সারটা দিছো এক্স কম্পোনেন্টটা কত লিখতে চাইছো, এক্স কম্পোনেন্টটা যে লিখছো 12 sin 90, এটা কি ঠিক আছে? sin 60 ও না, এটা 30 হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা যে 30 ডিগ্রি, ওকে, অ্যাঙ্গেলটা যে 30 ডিগ্রি, সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি? ফার্স্টে তুমি দেখবা কি বলো মাশরিক, ফার্স্টে তুমি দেখবা যে কোন অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এক্স অর ওয়াই। তুমি দেখছো ভালো মতো যে কি ইট ইজ ক্রিয়েটিং দ্য অ্যাঙ্গেল উইথ দ্য ওয়াই অ্যাক্সিস, তো তাহলে ওয়াই কম্পোনেন্টের এখানে কি হবে? ওয়াই কম্পোনেন্টের এখানের মধ্যে হবে cos থিটা। অলরাইট, ওয়াই কম্পোনেন্টের এখানের মধ্যে হবে cos থিটা, দ্যাটস ভেরি গুড। আর ফোর্স ইনটু cos থিটা এটা, কিন্তু ওয়াই ডিরেকশনে এটা কি পজিটিভ ওয়াই ডিরেকশন আর নেগেটিভ ওয়াই ডিরেকশন মাশরিক? সো তাহলে এটার সামনে কি আসবে, একটা মাইনাস আসবে না? সো তাহলে এটার সামনে এরকম একটা মাইনাস। তো এখন তুমি দেখলা যে ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল, তো তাহলে ওয়াই এর সাথে cos হয়েছে, তো তাহলে এক্স এর সাথে অ্যাঙ্গেল নাই, তো তার মানে এক্স এর সাথে কি হবে, সাইন। তো তাহলে এটা কত, sin 30। আর এটা কি এক্স এর পজিটিভ ডিরেকশনে নাকি নেগেটিভ ডিরেকশনে? নেগেটিভ। নেগেটিভে। সো তাহলে এখানের জন্য কি হবে,
ফোর্সটা হলো 12 কিন্তু ডিরেকশনটা হলো নেগেটিভ, সো তাহলে এখানের জন্য কি মাইনাস। বুঝতে পারতেছো সবাই? কাবিও? হ্যাঁ। ওকে, সো তাহলে এই কোয়েশ্চেন গুলি আমাদের ফার্স্টে বেসিক যে কয়টা মাত্র শিখলাম, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সিসে কিন্তু আমরা মাত্র শো করছি। আমাদের এগুলা কি করতে হবে, আমাদের এগুলি অ্যাকচুয়ালি আরো যতগুলা প্র্যাকটিস করবা তখন তোমাদের অ্যাকচুয়ালি নিজেরা এই প্যাটার্নটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি তোমাদের কম্পোনেন্ট গুলি কিভাবে ডিভাইড করতে হয়। ভিডিওটাতে কিন্তু অনেক ডিটেইলে ওদেরকে অনেকবার জিজ্ঞাসা করে করে অনেকবার করে করানো হয়েছে, বুঝছো? তো তোমাদেরকে আরো 2টা ভিডিও দিব, ঠিক আছে? তোমরা সানডের আগে ওই ভিডিওগুলি দেখে প্রিপেয়ার থাকবা। ওকে কাবিও? তো ওকে। তখন তোমাদের ক্লাসে একটা কুইজ নেওয়া হবে এই কম্পোনেন্টস এর উপরে, ঠিক আছে? সানডের ক্লাসে আমরা এই কম্পোনেন্টস এর উপরে কুইজ নিব। এখন আমরা ফার্স্ট আজকে জাস্ট কি করলাম, কম্পোনেন্টস এর বেসিক্স গুলি কভার করে রাখছি। এই কম্পোনেন্টস এর এই বেসিক্স গুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কোন অ্যাক্সিসে গেলে না। পজিটিভ, কোন অ্যাক্সিসে গেলে নেগেটিভ? ওকে, স্যার এক্স কম্পোনেন্টের যে ভ্যালুটা আসবে ওটা কি এক্স অ্যাক্সিসের ফোর্সের ম্যাগনিটিউডটা? হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর ফোর্সের ম্যাগনিটিউডটা। আর ওয়াই অ্যাক্সিসটা তো সেম তো নাকি? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর Okay. জন্য ওয়াই কম্পোনেন্টটা যেটা আসবে এটা হলো ওয়াই ডিরেকশনে ফোর্সের যে ম্যাগনিটিউডটা। বুঝছো? যে একটা ফোর্স যদি কি বলছিলাম একদম শুরুতেই আমরা বলতেছিলাম যে আমরা ও লেভেলসে থাকতে সময় তো পিওরলি হরাইজন্টাল এন্ড পিওরলি ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স নিয়ে কাজ করছি। তো এখন যদি আমাদের ফোর্সটা পারফেক্টলি হরাইজন্টালও না হয়, পারফেক্টলি ভার্টিক্যালও না হয়, তখন আমরা কি করব? তো তখন আমাদের কি থাকবে, এই ফোর্সের হরাইজন্টাল ডিরেকশনও একটা ইফেক্ট থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে একটা ইফেক্ট থাকবে। তো তাহলে হরাইজন্টাল ডিরেকশনের ইফেক্ট বের করার জন্য এক্স কম্পোনেন্ট, আর ভার্টিক্যাল ডিরেকশনের ইফেক্ট বের করার জন্য কোনটা, ওয়াই কম্পোনেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তো তাহলে এই জিনিসটা, তো তাহলে এইগুলি ছিল আমাদের বেসিক। তো তখন আমরা ব্যাপারটা কি দেখে নিছি যে যে যেই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ওই কম্পোনেন্টটা হবে cos থিটা, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হবে কি sin থিটা। তো তাহলে এইভাবে দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল কোয়েশ্চেন মাত্র সলভ করছি। ওকে, সো এখন তোমাদের কাজ যেটা হবে, আরো 2টা ভিডিও দেওয়া হবে তোমাদের ওই প্রিভিয়াস ব্যাচে। এটা কম্পোনেন্টস, যে রিজলভিং ফোর্সেস বলা হয় এটাকে, এটা কম্পোনেন্টস নাম দিতে পারো। এই টপিকটার নাম হলো কম্পোনেন্টস, ঠিক আছে? ওকে এরিক? আচ্ছা, সো তাহলে তোমাদেরকে এখন ওই ভিডিও লিংক গুলা দিয়ে দিচ্ছে গ্রুপের মধ্যে, ওই 2টা দেখা শুরু করে দাও, ঠিক আছে? সো আমাদের সানডের ক্লাসে একটা কুইজ হবে, তোমাদের ক্লাসে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করব, ঠিক আছে? সানডের ক্লাস, এটা কত তারিখ? আজকে তো 28, তো তাহলে সানডের ক্লাস হলো 31 এ, ঠিক আছে? 31 জানুয়ারিতে আমাদের এই কুইজটা হবে যে কম্পোনেন্টস এর উপর। ইয়েস, কুইজ অন দিস টপিক, কম্পোনেন্টস এর উপর, ঠিক আছে মাশরিক? ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করব, বিকজ ফোনের ডেটা অলমোস্ট শেষের দিকে, ওয়াইফাই এখনো আসে নাই, এতক্ষণ ফোন ডেটা দিয়ে ক্লাস নেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই।